নমস্কার বন্ধুরা, আজকের এই শুভ মুহূর্তে শুভ বিকেলে আমরা দুই বন্ধু আবার একসাথে হয়েছি। এমনটা আমরা মাঝে মধ্যে হই, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে যে কৌতূহল সৃষ্টি হয় সেই কৌতূহল আমরা নিজেদের মধ্যেই নিরসন করার চেষ্টা করি। আজকে সেই উদ্দেশ্যেই আমরা একত্রিত হয়েছি একটা ছোট্ট পাহাড়ে। খুব সুন্দর জায়গা, চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ভিউ। তো আমি শুভকে একটাই প্রশ্ন করব, যে প্রশ্নটা আমাকে বারবার ভাবিয়েছে, যে এটা অবশ্য অনেক আগে থেকে এটা খুব চল ছিল, কিন্তু বর্তমানে দেখছি এই ডিজিটাল যুগে এখন দেখছি এই চলটা খুব কমে গেছে। কিন্তু আমার মনে হয় এই চলটা থাকলে অবশ্যই ভালো হয়। তো আমার যে প্রশ্নটা তোর প্রতি সেটা হচ্ছে যে আড্ডায় জ্ঞান চর্চা, এই টপিকটা নিয়ে যদি একটু আলোচনা করা যায়, তোর মতে কি, যে আড্ডার মাধ্যমে কি কোনো প্রকার জ্ঞান চর্চা হয়, এবং যদি জ্ঞান চর্চা করা যায় তাহলে সেটা কতটা উপকৃত হয়, এই বিষয়টা নিয়ে যদি তোকে। আড্ডায় জ্ঞান চর্চা, এই বিষয়টা আমাদের আমরা তো এটাতে মানে অনেক খুব কম বয়স থেকে আড্ডাতে আছি আর কি। তো আমি ব্যক্তিগতভাবে আড্ডাকে পজিটিভ হিসাবেই দেখি। আচ্ছা। কারণ আমি যদি কোনো 8জন ব্যক্তির সাথে আড্ডায় বসি, তো তাদের সেরাটা আমি নেওয়ার চেষ্টা করি। অবশ্যই, একদম। আমার মনে হয় যে প্রত্যেক ব্যক্তি কিন্তু কিছু না কিছু জানে, এবং আমরা যদি 8জন বন্ধুবান্ধব একটা আড্ডায় বসি এবং সেখানে যদি আমরা আমাদের দেশের অর্থনীতি বা রাজনীতি বা শিক্ষার অবস্থা প্রসঙ্গে আলোচনা ওঠে, সেখানে আমাদের বন্ধুদের মধ্যে নানা বিষয় নিয়ে পড়াশোনা করছে এমন তো বন্ধু থাকবেই। অবশ্যই। কেউ অর্থনীতি নিয়ে পড়াশোনা করছে, কেউ রাজনীতি নিয়ে পড়াশোনা করছে, কারোর সাহিত্য ভালো লাগে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা চলবে বা যে বিষয়ে প্রশ্ন উঠে আসবে, সেই বিষয় নিয়ে যে বেশি পড়াশোনা করছে বা জানছে বা আমাদের গবেষণা করছে, তাদের কাছ থেকে আমরা উপকৃত হব সেই বিষয়টা সম্পর্কে। অর্থাৎ আমরা যদি কোনো একটা আড্ডাতে যুক্ত হই 15 মিনিটের জন্য, এবং 15 মিনিটে আমরা এমন কোনো একটা বিষয় জানতে পারি যেটা 15 মিনিট আমি ঘুমালে বা 15 মিনিট বইটা পড়লে হয়তো আমি সেই বিষয়টা নাও জানতে পারি। কারণ একটা বন্ধু হয়তো 5, 7, 12 বছর পড়াশোনা করে যে বিষয়টা জেনেছে, সেই বিষয়টা ওর কাছ থেকে আমরা খুব 15 মিনিটে জেনে নিতে পারি। এটা আমার মনে হয় আড্ডার মারাত্মক একটা পজিটিভ দিক। যেমন আমি যখন শিক্ষকদের সাথে মিশি, তখন মনে হয় যে একটা এত বছরের শিক্ষক, তার জীবনের যখন অভিজ্ঞতার কথা শুনি, তখন মনে হয় যে এত বছর জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতার কাহিনীগুলো কী সুন্দর আমি 30 মিনিটে শুনে নিতে পারলাম। অর্থাৎ আমি 30 মিনিটে অভিজ্ঞতাটা নিয়ে নিতাম। বিখ্যাত লেখকরা যেরকম বলেছেন যে তুমি কোনো একটা লেখকের একটা বই পড়লে মানে তুমি লেখকের সময়কালটাকে কিনে নিলে। এই যে আমরা আড্ডাতে জানতে পারি এই পজিটিভ দিকগুলো, যে আমি যেটা জানি না আমি সেটা জানতে পারছি। এবং এই যে যখন একটা প্রশ্ন ওঠে, তখন প্রত্যেক ব্যক্তির কিন্তু আলাদা আলাদা চিন্তাভাবনাও দেখা যায়। অর্থাৎ আমি একটা রাজনীতি প্রসঙ্গে একটা প্রশ্ন তুললাম, সেই প্রশ্ন যখন প্রশ্নটা তোলা হলো, ওই 7জন ব্যক্তির কিন্তু 7টা ভিন্ন মত দেখা গেল। হ্যাঁ, সেটা অবশ্যই দেখা যাবে, কারণ একটা টপিক নিয়ে বিভিন্ন জনের দৃষ্টি যেহেতু আলাদা, দৃষ্টিকোণ দেখার বিষয়টাকে বোঝার ক্ষেত্রে সেক্ষেত্রে তো মতামত অবশ্যই আলাদা হবে। হ্যাঁ, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছেন যে ভ্রমণে যে অভিজ্ঞতা লাভ করা যায় বা ভ্রমণে যে জ্ঞান অর্জন করা যায়, তার থেকে আমার মনে হয় না যে অন্য কিছুতে বেশি জ্ঞান অর্জন করা যায়। অবশ্যই, একদম। কারণ মানুষের সাথে মেশে, মানুষের সাথে কথা বলে, মানুষকে ভালোবেসে, সমাজে মানে বাস্তবতার সাথে মিশে যে জ্ঞান অর্জন করা যায়, সেটা কিন্তু আমার মনে হয় না অন্য কোথাও পাওয়া যায় বলে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। এরপরে আমাদের তো বই আছেই, আমরা বই পড়ে অতীতকে জানবো, আমরা কাব্য পড়ে ভবিষ্যৎকে জানবো, এই স্বাভাবিক ব্যাপার আর কি। কিন্তু বর্তমানের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে এই আড্ডায় জ্ঞান চর্চা কতটা কার্যকরী, এই বিষয়ে কী মতামত? আড্ডায় জ্ঞান চর্চা কার্যকরী বলতে আমি তো বললাম যে আমরা যদি বর্তমানের দিক থেকে এখন এই সিচুয়েশনের দিক থেকে আড্ডায় জ্ঞান চর্চা আমাদের অতীতেও কার্যকরী ছিল, বর্তমানেও কার্যকরী, কিন্তু মানুষ এখন মুঠোফোনে বন্দি। অবশ্যই। ফলে আড্ডাটা যে হবে, সেই আড্ডাতেও এখন দেখা যাচ্ছে যে 7জন বন্ধু আড্ডায় বসেছে, হয়তো অর্থনীতি নিয়ে বা রাজনীতি নিয়ে একটা আড্ডা হচ্ছে, বা সাহিত্য যে কোনো নিয়ে আড্ডা হচ্ছে। আমি দেখছি বা দেখা যাচ্ছে বেশিরভাগই আমাদের নেট দুনিয়াতেই দেখা যাচ্ছে যে তারা প্রত্যেকের হাতে একটা করে মোবাইল আছে, হয়তো কোনো একটা প্রশ্ন কানে শুনছে কিন্তু মোবাইল হাতে থাকছে, এবং সেই প্রশ্নটার উত্তর হয়তো কোনো একটা সময়ে আনমনে দিচ্ছে।
হয়তো মানে খুব ভালোভাবে তারা কিন্তু আড্ডাতে থাকছে না। আমি খুব কম জায়গায় দেখেছি যে যে আড্ডাটা খুব ভালোভাবে হচ্ছে এবং ওই ওই বিষয়টাতেই সবাই মনোনিবেশ করেছে। আমার মনে হয় যে আমি এটাতে 100% আমি উপকৃত হই আড্ডায় জ্ঞান চর্চায়। কারণ আমি যখন শিশুদের সাথে মিশি, যখন শিশুদের সাথে আমি আড্ডা দিই, আমি একটা স্বতঃস্ফূর্ত আমার মন খুঁজে পাই। ঠিক আছে, আমার মনে হয় এখান থেকে আমি কিছু নিলাম, এখান থেকে হয়তো আমি কি বলবো, মানে আমাদের মন যেমন সেই লক বলেছিলেন না, জন্মাবার সময় আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো। একদম। আমার মনে হয় আমি যখন ওদের সাথে মিশি, আমার মনটা যেন সাদা কাগজের মতো হয়ে যায়, একটা পবিত্রতা কাজ করে, একটা শান্তি আমার মধ্যে কাজ করে আর কি। তো যখন আমি আবার আমার শিক্ষকদের সাথে মিশি, যখন অনেক জ্ঞানী ব্যক্তিদের সাথে মিশি, তখন আবার একটা অন্য জগতে যাই। আচ্ছা। এবং তাদের ওই যে বললাম যে তাদের তাদের অনেক অভিজ্ঞতার কথা, তাদের কত বছর ধরে পড়ে যাওয়া বই, জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা খুব কম সময়ে জেনে নিতে পারি। এবং ঠিক এইরকমই একটা কথা আমি বলবো যে কলেজে ইউনিভার্সিটিতে যখন সেমিনার হয়, স্যারেরা যখন তাদের বক্তব্য উপস্থাপন করেন, ঠিক যেমন আমরা একটা বই পড়ে যতটা জানি, একটা স্যার সেমিনারে সেই কম সময়ের মধ্যে তার পুরো জিস্ট আমাদের মধ্যে তুলে ধরেন। এটা একটা দিক। এটাই আমি আড্ডার এই পজিটিভ দিকটার কথাই বলছি অবশ্যই। যে একটা ব্যক্তি অনেক বছর বই পড়ে, অনেক বছর জ্ঞান আহরণ করে, বাস্তবতায় মেশে, মানুষকে ভালোবেসে, মানুষকে ঘৃণা করে, হ্যাঁ। সব কিছু করে হয়তো একটা জ্ঞান অর্জন করেছে কোনো একটা বিষয় সম্পর্কে 12 বছর ধরে। সেই বিষয়টা সে আমাদেরকে খুব কম সময়ে বুঝিয়ে দিতে পারে একমাত্র আড্ডাতে। এই যে তুমি সেমিনারের কথা বললে, সেমিনারে একটা ব্যক্তি, একটা শিক্ষক তার একটা গবেষণা কার্য অনেক বছর ধরে করে সেই বিষয় সম্পর্কে মানে বহু বছর ধরে পরিশ্রম করে যেটা জেনেছে সেটা আমাদেরকে 1 ঘন্টার মধ্যে জানিয়ে দিয়ে যায়। হয়তো আমরা পুরো বিষয়টা রপ্ত করতে পারি না, কিন্তু কিছুটা তো পারি। অবশ্যই একদম। তো আড্ডায় আমার মনে হয় যে কিছু তো পাবো। একটা ব্যক্তি বহু বছর ধরে যে যা জেনেছে, আমরা ওই আড্ডায় হয়তো 15 মিনিটের যদি আড্ডা হয়, 20 মিনিটের যদি আড্ডা হয়, বা 1 ঘন্টা যদি আড্ডা হয়, আমরা তার ওই পুরো সময়টাকে নিয়ে নিতে পারবো। আচ্ছা। বাহ। ওই যে বড় বড় ব্যক্তি বলেছে যে তুমি যদি কোনো ব্যক্তির একটা বিশেষ বইকে পড়ে নাও, হ্যাঁ। তুমি ওই ব্যক্তির ওই সময়কালটাকে তুমি হাতের মুঠোয় নিয়ে নেবে, এই আর কি। তো সময় আমাদের মূল্যবান, ঠিক আছে, আড্ডাও আমাদের মূল্যবান। আমি আমি শিশুদের সাথে সময় কাটাই, বন্ধুদের সাথে সময় কাটাই, শিক্ষকদের সাথে যদি কখনো পাই সময় কাটাই। সব সময় তো সুযোগ হয় না। তো আড্ডা আমার খুব প্রিয় জিনিস। আমার মনে করি সকলের প্রিয় হওয়া উচিত আড্ডা বিষয়টা। শিশুদের সাথে মেশা উচিত, জ্ঞানীগুণী ব্যক্তিদের সাথে যদি কখনো সময় পাওয়া যায় আড্ডা দেওয়া উচিত। জ্ঞানীগুণী ব্যক্তিরাও কিন্তু আড্ডা দিতে পছন্দ করেন, কিন্তু তাদের আড্ডার মতো সেরকম তারা সঙ্গী হয়তো পান না, এখন পাচ্ছেন না। আমি কিছুদিন আগেই একজন ব্যক্তির সাথে কথা বলেছিলাম বাঁকুড়ায়। তিনি চাইছিলেন যে আমরাও তো আমাদের কথাগুলো কাউকে বলতে চাই, কিন্তু লিখছি, হয়তো লেখাগুলো সব পত্রিকায় নিচ্ছে না, কিন্তু বলবো কাকে? অবশ্যই। লিখছি কিন্তু সব পত্রিকায় লেখা নিচ্ছেন না। তো আসছেও না কেউ, যারা আমাদের এই যুব সমাজ, কে আমার কথা শুনবে, এইরকম আর কি। তো যখন সময় পাই আমি ব্যক্তিগতভাবে আমিও যাই, আমার বন্ধুরাও, তুমিও যাও, আমাদের সবাই একসাথে আড্ডা হয়। অনেক স্যারের সাথে আমরা আড্ডা দিয়েছি। তো আমার মনে হয় যে এই থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। আচ্ছা। তাই আমি সবাইকে বলবো যে আড্ডা দেওয়া উচিত। এখান থেকে আমার মনে হয় অনেক কিছু শেখা যাবে। বাহ। বেশ। আজকে আমি আর শুভ দুজন মিলে একসাথে হয়েছি। আমরা একটা টপিক নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করলাম, আড্ডায় জ্ঞান চর্চা। টপিকটা অনেক দিনই বেশ ভাবিয়েছিল। তো যাই হোক, আজকে আলোচনা করে খুব ভালো লাগলো। তো টপিকটা থেকে কি উঠে আসলো এই বিষয়টা যদি দেখি, যে শুভ এমনিতেও একজন কবি, তরুণ কবি, একটা বই লিখেছে, এখনও পর্যন্ত রীতিমতো লেখা চলছে। আমিও একটু একটু লেখালেখি করি। তো যে টপিকটা উঠে এলো সেটা যদি আমরা একটু দেখে নিই, যে আড্ডার মধ্য দিয়ে জ্ঞান চর্চা করলে অবশ্যই 100% পজিটিভ দিক, যে আমরা উপকৃত হই। শুভ যেটা বললো যে বর্তমানে কিন্তু আড্ডা কমে আসছে, কিন্তু আমাদেরকে আড্ডায় জ্ঞান চর্চা এই বিষয়টা চালিয়ে যেতে হবে। আর অবশ্যই শুভর সাথে আমি একমত যে বেশিরভাগ সময়ে যে আমরা আড্ডায় কাটিয়েছি, সেটা বন্ধুদের সাথে হোক বা শিক্ষকদের সাথে হোক বা আমরা দুজন মিলে, সেখানে আমরা নতুন কিছু অবশ্যই শিখেছি। সুতরাং এখানেও অবশ্যই শিখলাম। তো সবাইকে বলবো যে এই যে আড্ডার মধ্য দিয়ে জ্ঞান চর্চা, যে কথোপকথন বা আলাপচারিতা, এটা যেন
বজায় থাকে, আরও বেড়ে ওঠে, তাহলে আমাদের সাহিত্য, আমাদের সমাজ, আমাদের সমস্ত কিছুই আরও উপকৃত হবে, নতুনভাবে সেজে উঠবে, নতুনভাবে বিকশিত হবে। ভালো লাগলো, খুব 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 ভালো লাগলো। আশা করি এই বিষয়টা নিয়ে সকলেরই ভালো লাগবে এবং উপকৃত হবে। এই বিষয়ে যদি কারো অন্য কোনো মতামত থাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা বা আমাদের যে আলাপচারিতা, কথোপকথন এতক্ষণ দেখা হলো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।